কোনো কিছু পড়তে গেলে বা কোনো বই বা কোনো সাবজেক্ট নিয়ে বসলে সেটা মাথায় ঢোকে না, কিছুতেই মাথায় ঢোকে না। এটা করছি, এত পড়ছি, তত পড়ছি, ঘন্টার পর ঘন্টা ধরে পড়েই যাচ্ছি, বা অঙ্কটা কষেই যাচ্ছি কিন্তু সলভ হচ্ছে না কিছুতেই, বা পড়ার ক্ষেত্রে মাথায় কিছুতে ঢুকছে না। ইংলিশ ধরো কোনো পড়ছো, প্রশ্নটা কিছুতেই মুখস্থ হচ্ছে না, অ্যান্সারটা কেন মুখস্থ হচ্ছে না সেটাই তো জানতে হবে আমাকে। তো তার বিষয়টা জানতে হবে যে কেন হচ্ছে না আমার, সেটা তো আগে জানতে হবে। কিছুতেই মাথায় ঢোকে না, বড় সমস্যার এক বিষয়। পড়াশোনা মাথায় ঢোকে না, কেন যে মাথায় ঢোকে না বুঝে পাই না। পড়ি পরীক্ষায় গিয়ে লিখি, তাও ভালো ফল আসে না। কেন বসে না সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও, পড়াশোনায় কেন মন বসে না, বা পড়াশোনায় মন বসানোর সহজ উপায়। আমার এই ভিডিওতে এমন কিছু কথা আজকে উল্লেখ করব যার কারণে হয়তো তোমাদের একটু সলভ হবে, বা তোমরা একটু সুরাহা পাবে আমার এই ভিডিওটা থেকে। তো পড়াশোনায় মন না বসার কারণ, কেন মন বসে না, কেন, আগে আমাকে কারণগুলো জানতে হবে যে আমার পড়াশোনায় কেন মন বসে না। একটা জিনিস জানো তো, পড়াশোনা বা কোনো কাজ, যে কোনো, শুধু পড়াশোনা কেন, কোনো কাজের ক্ষেত্রেও সেটা হতে পারে, যখন সেটা করছো সেটাতেই ধ্যান দাও। যদি পড়তে বসো তো পড়াতেই ধ্যান দাও, উইদাউট কোনো দিকে না। ধরো বাইরে একটা কিছু আওয়াজ হচ্ছে, ঝগড়া লেগেছে, ফট করে চলে গেল, কেন যাবো? তাহলে কি হলো, মাইন্ড সেটআপটা কিন্তু ওখান থেকে যেটা পড়ছিলে সেটা থেকে কিন্তু ঘুরে গেল, ওই ঝগড়ার দিকে চলে গেল। ওদিকে কান না দিয়ে পড়াতে কনসেন্ট্রেট করো, তাহলে দেখবে তোমার মাথায় ঢুকছে। কিন্তু আমরা এগুলো পারি না। সব থেকে বড় কারণ কি, এখনকার দিনে ফোন, পাশে আমরা ফোনটাকে রেখে দিই। আমার অ্যাডভাইস, ফোন কেন ঘাটবো না? ফোন আমাদের লাইফে খুবই দরকার আছে, খুবই দরকার, প্রয়োজনীয় বস্তু, ঠিক আছে। কিন্তু যখন আমি পড়তে বসছি, ধরো কোনো নোটস আমার দরকার, তাহলে নোটসটা আমি আগে কালেক্ট করে রেখে দিই। পড়তে বসার সময়ই কেন আমি ফোনটা দেখে পড়বো? নোটসটা আগে কালেক্ট করে রেখে দিই, এবার দেন আমি যখন পড়তে বসছি তখন ফোনটাকে সাইলেন্স করে দাও। কারণ কি, ফোনের মধ্যে অনেক টুং টাং আওয়াজ ঢুকতে থাকে, অনেক রকম এসএমএস ঢুকতে থাকে, অনেক রকম সফটওয়্যার এসএমএস ঢুকতে থাকে। তো সেই কারণে ওইদিকে কনসেন্ট্রেট চলে যায়, পড়তে থাকলে ওদিকে কনসেন্ট্রেট চলে যায়, সেটার থেকে নিজেকে ঘুরিয়ে রাখো। তাহলে কি করছে, সেটার থেকে সুরক্ষা কি, ফোনটাকে সাইলেন্ট করে রেখে দাও, একদম ব্যাক সাইডে রেখে দাও, তোমার ফ্রন্ট সাইডে না, তোমার ব্যাক সাইডে। তাহলে ওদিকে চোখ পড়বে না। কেন, এই সাইলেন্স করে রাখলেও কি হবে, মানে এসএমএস ঢুকলে লাইটটা তো চলে যাবে, ফট করে নজরটা ওদিকে চলে যায়। তাহলে ওটাকে পেছন সাইডে, ব্যাক সাইডে রেখে দিয়ে তুমি সামনে তোমার বইটা রেখে পড়তে থাকো, কনসেন্ট্রেট তোমার কোনো দিকে পড়বে না। আর বাইরের দিকে কান দিলে চলবে, যা খুশি হয়ে যাক বাইরে, যা খুশি হয়ে যাক, আমার কনসেন্ট্রেট থাকবে, আমার ফোকাস থাকবে আমার পড়াটায়, আমার বিষয়টার উপর, যেটা নিয়ে আমি বসেছি। আর একটা কথা কি, পড়াশোনার ক্ষেত্রে ওই সারাদিন ঘন্টার পর ঘন্টা পড়তে লাগে। তুমি যদি 1 ঘন্টা পড়ো তো সেটাই তোমার স্ট্রংনেস হবে, সেটাই তোমার স্বাচ্ছা পড়া হবে। কারণ কি, তুমি যদি মনোযোগ সহকারে পড়ো, এবার বলতে পারো যে মনোযোগটা তো বসে না, তাহলে তার সলিউশন কি? কেন মনোযোগ বসবে না? মাইন্ডটাকে ফ্রেশ, একদম, তোমার যদি খিদে পেয়ে থাকে তাহলে খেয়ে নাও, যদি বাথরুম যেতে হয় তো বাথরুমটাকে করে আসো, তারপরে দেন পড়তে বসো। বা যদি বাড়ির লোকের সাথে কথা বলতে হয়, বা তোমার কোনো পার্সোনাল মানুষের সাথে যদি কথা বলতে হয়, কথা আগে বলে নাও, তারপরে পড়তে বসো। মাইন্ড ফ্রেশ করে নিয়ে ফ্রেশ মাইন্ডে পড়তে বসো, তাহলেই দেখবে পড়াশোনা মাথায় ঢুকবে। আর ঘন্টার পর ঘন্টা, ধরো একটা সাবজেক্ট তুমি পড়ছো, আধা ঘন্টা পড়েছো বা 1 ঘন্টা পড়েছো, এবার না 10 মিনিটের একটা বিরতি নিয়ে নাও, আবার পরে আর একটা বই নিয়ে পড়বে, যে সাবজেক্ট নিয়ে পড়বে সেটা না, 10 মিনিটের একটা গ্যাপ নিয়ে নাও। ওই 10 মিনিটে গ্যাপ বলতে কি, মোবাইলটা না, আমি মোবাইল ধরতে বলছি না, গ্যাপ বলতে একটু বাইরে থেকে ঘুরে আসো, বা একটু বাথরুম করে আসো, কিছু খেয়ে নাও, একটু টিফিন করে নাও, দেন আবার তুমি আরেকটা সাবজেক্ট নিয়ে বসো, ওটা 1 ঘন্টা পড়ো। দেখো তোমার মাথায় ঢোকে কিনা, তারপরে আমাকে কমেন্টে জানাবে যে না দাদা এটাতেও হচ্ছে না, বা না ভাই এটাতেও হচ্ছে না। হবে, কেন হবে না? এটা কি যে একটা সাবজেক্টের পরে যদি চট করে আরেকটা সাবজেক্টে আমরা ঢুকে যাই, তাহলে মাথায় ঢুকবে না। আরে এটাকে আগে বোঝার চেষ্টা করো, তারপরে তো দেন ওইটা বুঝবে। তার জন্য গ্যাপটা নিতে হবে। দেখবে স্কুল কলেজের ক্ষেত্রে রুটিন করা থাকে, আমরা রুটিন বেসিকে চলি। রুটিনটা করা থাকে, যে রুটিনটা কেন করা থাকে, রুটিনটা ধরো ফার্স্ট পিরিয়ডে বাংলা, সেকেন্ড পিরিয়ডে ইংলিশ, তারপরে ধরো তোমার জিওগ্রাফি রয়েছে,
টিচার যখন চলে যায়, ঘন্টা পড়ে যায়, বেল বাজে, টিচার যখন চলে যায় সঙ্গে সঙ্গে টিচার আবার চলে আসে? 5-7 মিনিট পরে তারা আসে। ওইটা হয়ে গেল তোমার গ্যাপিং। তারপরে এসেই কি তারা পড়া চালু করে দেয়? না, কিছু কথা বলে, ওটা হলো তোমার গ্যাপিং। তারপরে পড়াটা চালু। কারণ কি, টিচাররা জানে যে আগে একটা ক্লাস করেছে, সেটা আগে মাথার মধ্যে ভালো করে হোক, তারপরে তো এই ক্লাসটা করবে, নাহলে ঢুকে কি করে মাথায়? তাহলে স্কুলে বা কলেজে যে রুটিনটা করে, তারা ওই রুটিনটা কিন্তু অনেক কিছু বুঝেই করে, এমনি এমনি করে না। আর আমি বলবো আরেকটা জিনিস, আমার নিজের অ্যাডভাইস, এটা আমার নিজের অ্যাডভাইস। এই যে ধরো যেখানে তুমি ধরো একটা পড়ার টেবিল রয়েছে, ধরো এটা তোমার একটা পড়ার টেবিল। এই যে পড়ার টেবিলটা, এখানে তুমি একটা চার্ট করে রাখো, যে তোমার দৈনন্দিন কাজের একটা চার্ট করে রাখো। এই জায়গায় তোমার ধরো একটা চার্ট করে রাখো। তাহলে কি চার্ট করে, যেরকম ধরো কলেজ বা স্কুল কলেজে যে রুটিন থাকে, আমরা রুটিন বেসিকে ক্লাস করি, এবং চার্ট করে থাকলেও তোমার লাইফে সেটাই করবে, যে আমি এটার পরে এই কাজটা করবো, এখন পড়তে বসবো, এখন খাবো, এখন ঘুমাতে যাবো, এখন স্নান করবো, এখন বাড়ির কাজ করবো, এরকম একটা রুটিন করে রাখো। বা আবার এখন আমি পড়তে বসবো। সবসময় পড়তে বসার দরকার নেই, সবসময় সারাদিন পড়লেই যে রেজাল্ট ভালো হবে তা না, রেজাল্ট ওরকম ভাবে ভালো হয় না। আর যেখানে তুমি পড়তে বসছো না, ধরো এই জায়গাটা তুমি পড়তে বসবে, এই জায়গাটা ফাঁকা রাখো। যেই সাবজেক্টটা, ধরো যদি তুমি এখন বাংলা পড়ো, তাহলে শুধু বাংলা বইটা রাখো, উইদাউট সাবজেক্ট সাইডে রাখো, এই জায়গাটা ফাঁকা রাখো। তাহলে কি মাইন্ডটা না ফ্রেশ থাকবে, ওই দিকে চোখটা পড়বে না, তাহলে তোমার কনসেন্ট্রেট ওই বিষয়টার উপরেই থাকবে। এবং যখন এরকম করলেই তুমি তোমার পরীক্ষার ফল ভালো হবে। সারাদিন পড়তে লাগে না, সীমিত সময়েও পরীক্ষায় ভালো নাম্বার তোলা যায়। যারা এই যে ভালো ভালো নাম্বার তোলে, র্যাঙ্কিং করে যারা, তাদেরকে জিজ্ঞাসা করবে, তারা সব সময় পড়ে না, সীমিত সময়ে তারা ওই নাম্বারটা পায়। কারণ কি, তারা যেই সময়টায় পড়তে বসে সেই সময়টা কনসেন্ট্রেট রাখে, শুধু ফোকাসটা রাখে ওই বিষয়টার উপর, ওই সাবজেক্টটার উপর, যার জন্য তারা যেহেতু বুঝে যায় জিনিসটা, এবং নিজের ভাষায় লেখে। দেখো, বইয়ের ভাষায় লেখার দরকার নেই, নিজের ভাষায় লেখো, তাহলেই দেবে নাম্বার না অটোমেটিকলি বেড়ে যাবে। এবং ছোটদেরকে দেখো, এই ভিডিওতে হয়তো তোমরা বলতে পারো যে কিরকম কথা বলছে, আমার ছোট ভাই বোনেরা হয়তো বলতে পারো যে দাদা কিরকম কথা বলছো, ফোন তো দরকার, এখনকার দিনে অনলাইনে ক্লাস হচ্ছে, তাহলে কি আমার ফোন রাখবো না? অবভিয়াসলি রাখবে, কেন রাখবো না? আমারও কাজের, আমার কোনো ক্লাস, আমার এডুকেশনের অনলাইনে ক্লাস আছে, আমিও ফোন ব্যবহার করি। ফোন তো আমাদের লাইফে দরকার, নিত্য প্রয়োজনীয় জিনিস ফোন। কিন্তু আমি সেটা বলছি না, আমার বক্তব্য হচ্ছে তোমরা একটু বোঝার চেষ্টা করো, তাহলে বক্তব্যটা বুঝতে পারবে যে কেন বলছে যে ফোনটাকে সরিয়ে রাখতে। যখন অনলাইন ক্লাস হচ্ছে তখন আমি অনলাইনে ক্লাস করছি, বাট যখন পড়াটা যখন আমি রিকভারি করছি, আবার যখন পড়ছি, তখন আমার ফোনটা কেন দরকার? আমি সেই সময়টা ফোনটাকে সাইডে রাখতে বলছি। একটু বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর বড়দেরকে, আমার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদেরকে আমি, এবং তাদের গার্জেনদেরকে আমি একটাই কথা বলবো, নিজেদেরকে প্রদীপের জিন বানিয়ে দেব না, প্রদীপের দৈত্য বানিয়ে দেব না। বাড়িতে ছেলে মেয়েরা যেটাই চাইবে সেটাই তার চাহিদাটার সঙ্গে সঙ্গে পূরণ করে দিলে, তাহলে কিন্তু সে অভাবটা বুঝতে পারবে না। আর যে মানুষ অভাব বুঝতে পারবে না, সে মানুষ কোনোদিনও যে সফলতার মুখ দেখতে পাবে। কেন, অভাব এবং কষ্টই মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। যে মানুষ কষ্ট করতে জানে, সেই কিন্তু সফলতার মুখ একদিন দেখতে পারে। ওই অভাব না জানলে তুমি তোমার নিজের লাইফকে গড়ে তুলতে পারবে না, এটা সম্ভবপর নয়, কোনোদিনও এটা সম্ভব না। অভাবটা তাকে বুঝতে দিতে হবে, সে যাতে অভাবটা রিয়েলাইজ করে যে কষ্টটা কি। আর ছোটদেরকে আমি একটাই কথা বলবো, কোনো কিছু তোমার যদি দরকার হয়, বাড়িতে একবার বলো, বারংবার বলার কোনো দরকার নেই। কারণ কি, বারংবার বললে যেন বিরক্তিকর হয়ে যাবে, যে ধর এনেই দেবো না। একবার বলে তুমি তোমার কাজ করতে থাকো, তোমার দৈনন্দিন ওই যে বললাম রুটিন, ওই রুটিন এর কাজ তুমি করতে থাকো। দেখো বাড়ির লোক এনে দেয় কিনা, তোমার সেই চাহিদাটা পূরণ করে কিনা, দেখবে এনে দেবে। বারংবার বললে কি আর এনে দেবে? তখন তো বিরক্তির কারণ হয়ে যাচ্ছে। আর যেসব গার্জেনরা এগুলো করছো, সেগুলো বন্ধ করুন। দেখুন, এরকম ভাবে হয় না, কষ্টটা বুঝতে দিতে হবে। কষ্ট না রিয়েলাইজ করলে সে কোনোদিনও সুখের মুখ দেখতে পারবে না। কষ্টই কিন্তু আমাদের সুখের মুখটা দেখায়, শিক্ষা দেয় ওই কষ্টই। আমি যদি আজকে গরমের যদি কষ্ট, এই যে আজকে আমরা যে গরমটা উপভোগ করছি, এত গরম পড়ছি কেন? আমাদের নিজেদের ভুলের জন্য। যাদের বাড়িতে এসি রয়েছে, তারা এসির নিচে থাকছে, তারা রিয়েলাইজ করতে পারছে না। অনেকে স্নানও করে না এই গরমে, এই আজব ব্যাপার।
স্নানও করে না, কারণ কি গরমটা বুঝতে পারছে না, এসির নিচে থাকছে তো গরমটা বুঝবে কি করে। কিন্তু যারা, তাহলে ভাবো, যারা এই যে ডেলিভারি বয়রা, আমরা ঘরে বসে ফোন ঘেটে অর্ডার করে দিচ্ছি, ডেলিভারি বয়রা কত কষ্ট করছে, কত কষ্ট করছে, তারা রিয়েলাইজ করছে কষ্টটা কাকে বলে। হ্যাঁ, তাদের কাজ ওটা, তারা তাদের সেই কাজের জন্য পারিশ্রমিক পাচ্ছে, সেটা করছে বলে পারিশ্রমিক পাচ্ছে অবভিয়াসলি, কিন্তু কি তাদের দিকটা ভাবো, সেই জায়গাটায় নিজেকে দাঁড় করো। তারা কষ্ট করছে বলেই দুটো ভাত খেতে পারছে, দুটো অন্ন জোগাতে পারছে, তার ওই কাজের জন্য তার ফ্যামিলিটা চলছে, তার পরিবার চলছে। ভিডিওটা একটু বড় হয়ে গেল, অনেক কিছু বলে ফেললাম, হয়তো তোমাদের অনেকেরই খারাপ লাগছে কথাটা শুনে, কথাগুলো শুনে, কিন্তু আমি একটাই কথা বলবো যে ভিডিওটা শেষ অবধি থাকতে বলেছিলাম আমি প্রথমে, এবং কি তোমরা যদি ভিডিওটা প্রথম দিয়ে পুরোটা যদি বোঝার চেষ্টা করো, ভিত্তি দিয়ে যদি বোঝো, তাহলেই ভিডিওটার মানে বুঝতে পারো যে কেন এইসব কথাগুলি বল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা বোঝাতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, এন্ড সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অল করে দেবে। এবং তোমরা যদি আমাকে ইউটিউব বাদ দিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো, সেখানেও আমাকে ফলো করে দিও, ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে, আমার ডেসক্রিপশন বক্সে সেই লিংক গুলো দেওয়া থাকবে। এবং ইউটিউবে তো অবশ্যই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এবং তোমার কোনো বন্ধু বান্ধবী যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকে, তো তাকে আমার চ্যানেলের লিংকটা শেয়ার করো, সে যাতে উপকৃত হতে পারে।